খাদিজা কবরকে বড় ভয় পায়। কবর এমন এক জগৎ, আপনার পবিত্র জবানের কথা, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, অথবা কারো জন্য জাহান্নামের কুণ্ড। কবরের মাটি সবাইকে চাপ দিবে। আপনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমি খাদিজার কাছে কোনো পুঁজি নাই, আমি কবরের জগতে কবরের সামান আমার কাছে নাই, এজন্য আমার ভয় হয় কবর কেমন জানি আমার সাথে আচরণ করে। সুবহানাল্লাহ। কে ভয় করেন? কে যিনি দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। কে কবরকে ভয় করেন? যাকে আল্লাহ দুনিয়াতে সালাম জানাইলেন। আল্লাহর নবী গারে হেরা, জিব্রাইল আমিনকে নিয়ে মায়ার নবী বসা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যা তিনি মায়ার নবীর জন্য খানা নিয়ে আসতেন। এই সেই গারে হেরা সাধারণ কোনো উঁচু জায়গা নয়। যারা হজে গিয়েছেন গারে হেরা দেখছেন, সাহস হয় না। বহু মানুষ শুধু আমরা নিচ থেকে তাকায় তাকায় সেই গারে হেরা দেখি, ওটার সাহস অনেকেই করতে পারে না, এত উঁচু। এখন তো রাস্তা করে দেওয়া হয়েছে, পাহাড় বেয়ে বেয়ে নয় রাস্তা দিয়া গারে হেরায় যাওয়া যায়। উঁচু সেই গর্ত পর্যন্ত পৌঁছতে অনেকগুলি স্টেশন রয়েছে, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা রয়েছে, যাওয়াটা অনেকটা সহজ করে দিয়েছে। তবু আমাদের সাহস হয় না, তবুও ভয় হয়। কিন্তু আম্মা জান যখন দিনে 2 বার আমার নবীর জন্য গারে হেরায় খানা নিয়ে যেতেন, তখন তো আর এমন কোনো রাস্তা আর এমন কোনো পরিবেশ ছিল না। পাথর বেয়ে বেয়ে সেই গর্তে পৌঁছতে হতো। ভাইরা বন্ধুরা, এতটা কষ্ট, এতটা কুরবানি আম্মাজান করেছেন। জিব্রাইল আমার মায়ার নবীর পাশে বসা, আম্মাজান আসতেছেন। জিব্রাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দেখেন গো নবী, আপনার বিবি খাদিজাতুল কুবরা তিনি আসতেছেন। আল্লাহর নবী রহমতের নবীকে জিব্রাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিজার কুরবানির উপর আল্লাহ পাক এতটা খুশি হয়েছেন, আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে সালাম জানাইলেন। আল্লাহ যাকে সালাম জানায়, আল্লাহ যাকে সালাম জানায়, সেই মহিলা তিনি কবরের চিন্তায় বিভোর, কবরের টেনশন, কবরের টেনশন। তিনি বলেন, আমার কবরের কোনো পুঁজি নাই। তাহলে আমাদের অবস্থাটা কি রে ভাই? একটু চিন্তা করে দেখেন, আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি পরিমাণ পুঁজি আমার আপনার কাছে আছে, অথচ আমাদের কবরের কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা আমাদের বাড়ি বুঝি, গাড়ি বুঝি, কবর চিনি না। দৈনন্দিনের কাজকর্মের দ্বারা একথা প্রমাণিত হয়। আমাদের কাজকর্মে বোঝা যায় আমরা চিরজীবনের জন্য দুনিয়াতে এসেছি, কবরে যেতে হবে, এই কথাটাই যেন আমাদের চিন্তায় নেই। দুঃখ, বড় কষ্ট লাগে। মাঝে মাঝে কিছু চিত্র, কিছু কিছু ছবি, কবরে মুর্দা রাখার ছবিও ফেসবুকে পোস্ট করে ফেলে, মুর্দার সাথে ছবি উঠে আবার সেটাও পোস্ট করে ফেলে। এতটা নির্ভয় কেমন করে হলা যুবক? এতটা নির্ভয় কেমন করে তুমি হইছ? কে তোমার এত বড় দুঃসাহস দিল? কে তোমার এই কবরের বিষয় থেকে এতটা ভুলায় দিল, এতটা গাফিল করে দিল? কে কে? অথচ নিশ্চিত আমার কবরে একদিন যাওয়াই লাগবে। আজ নয় কাল, আজ নয় কাল। আমি বয়স পাই আর না পাই, যৌবনে যাই আর বৃদ্ধ বয়সে যাই,
শিশুকালে যাই, ঘরে থাকি আর বাহিরে থাকি, একদিন আমাকে কবরে যেতেই হবে। কবরই হবে আমার প্রথম ঘর, কবরই হবে আমার প্রথম মঞ্জিল। কবর জগতে যেই মানুষটা শান্তি পেয়ে যাবে, কবরে যে মুক্ত হয়ে যাবে, কবরের জীবন যারা আসান হবে, সামনের জীবনের আখিরাতের সমস্ত ঘাট আল্লাহ আসান করে দিবে। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা দেখলে, কবর দেখলেই চেহারা বিবর্ণ হয়ে যেত। জিজ্ঞেস করলে হযরত আলী কাঁদতেন আর বলতেন, এই তো সেই কবর, যেই কবর হলো আমার আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি। যদি ঘাঁটিতে কেউ পার পেয়ে যায় তাহলে তার জন্য সুসংবাদ রে, আর যদি কেউ এই ঘাঁটিতে ধরা খেয়ে যায় সামনের সমস্ত ঘাট তার জন্য বিপদ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার কবরের কোনো সামান নাই, আমার কোনো পুঁজি নাই, ভয় হয় কবর আমার সাথে কেমন জানি আচরণ করে, এজন্য আমি ভয় পাই, এজন্য আমি কান্না করি। আল্লাহর নবী, রহমতের নবীর হাত ধরে আম্মা জান কিছু কথা বলতেছেন আর বলতেছেন, নবী গো, আমার বিদায়ের সময় একদম কাছাকাছি, আমি আর বেশিক্ষণ হয়তো দুনিয়ায় থাকবো না, তবে একটা ওসিয়ত করে যাই গো নবী, কথা দেন, কথা দেন, আমার কথাগুলি রাখবেন। আল্লাহর নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, মায়ার নবীও কাঁদেন, কারণ ওই সময়ে আমার মায়ার নবীর একমাত্র আশ্রয়ের জায়গা, একমাত্র সান্ত্বনার জায়গা ছিল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী যখন অস্থির হয়ে যেতেন আম্মা জান তাকে সান্ত্বনা দিতেন, নবী যখন পেরেশান হয়ে যেতেন আম্মা জান তখন আশার বাণী শুনাইতেন। নবী বলেন, খাদিজা বলো, কি বলতে চাও একটু বলো। ও খাদিজা, আমি কথা দিলাম তোমার ওসিয়ত আমি রাখবো, তোমার ওসিয়ত রাখবো, তুমি বলো। তখন তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পর আপনি নিজের হাতে আমার সবগুলি কাজ করবেন, আমাকে কাফন দাফন সহ কবরস্থ আপনি করবেন, জানাজা আপনি পড়াবেন, আপনার হাতে আমাকে আপনি কবরে রাখবেন। আর নবী গো, আমার কাফনের কাপড় দুনিয়ার কোনো কাপড় দিয়ে নয়, বাজারের কোনো কাপড় দিয়া নয়, আমার কাফনের কাপড়টা আপনার জুব্বা মোবারক থেকে একটা জুব্বা দিয়ে দিবেন, যাতে করে আমি এতটুকু বলতে পারি, মালিক আমি জানি না, আমি কোনো প্রশ্নের উত্তরও দিতে পারবো না, কোনো সামান নাই, পুঁজি নাই, একটা পুঁজি শুধু আমার গায়ে তোমার পবিত্র নবীর একটা জুব্বা রয়েছে, এই জুব্বা মোবারকের বরকতে আমি কবর থেকে রেহাই পেতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার একটু চিন্তা করে দেখেন, কারণ আমার নবীর পবিত্র হাত মোবারক যেখানে লাগছে এই জায়গাটাই নিরাপদ হয়ে গেছে, নবীজির দেহ মোবারক যেখানে লাগলো এই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রহমত দ্বারা ভরপুর করে দিলেন। নবীজির রহমতের হাত, বরকতের হাত যেখানে লাগছে এই জায়গাটাকে আল্লাহ পাক বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। কেমন করে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবীর 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন ওযু করলেন, ওযু কইরা আয়েশা একটু হাত মোছার জন্য রুমাল চাইলেন, আমি আমার রুমালটা মায়ার নবীকে দিলাম, নবীজি সেই রুমাল দিয়া হাত মুছলেন, পানিটা মুছলেন, আমি সেই রুমালটা যত্ন করে রেখে দিলাম। এই রুমাল এমন এক রুমাল হয়ে গেল, যখনই এই রুমালটা ময়লা হতো পরিষ্কার করার জন্য আমি সাবান ব্যবহার করতাম না, বরং যখনই এই রুমাল ধোয়ার প্রয়োজন হতো আগুনের মধ্যে নিক্ষেপ করতাম, আর আগুন সেই ময়লাকে খেয়ে ফেলত। আমার নবীর পবিত্র হাত মোবারক লাগার উসিলায় এই আগুন পশম এই রুমালের একটা সুতা পর্যন্ত জ্বালাইতো না, সুতা পর্যন্ত জ্বালাইতো না।
রুমালটার মধ্যে আগুন স্পর্শ করে কোনো কিছু জ্বালাইতো না, কিন্তু ময়লা পরিষ্কার করে দিত। এজন্যই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর নবীর কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামা মোবারক দিয়ে আমাকে আমার দাফন করবেন, কাফন পরাবেন। এরপরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা কাজ গো নবী, কবর জগতে ঢোকা মাত্রই তো মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবি, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তিনটা প্রশ্ন করার জন্য তো মুনকার নাকির আসবে। আমি প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আমি বড় হতাশ, আমি ভয় পাইতেছি গো নবী, কেমন করে প্রশ্নের জবাবগুলি আমি দেব? আপনি যদি আমারে কথা দেন, আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন, কবরের এই প্রশ্নের জবাব আপনি দিবেন, সবাই আমার কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন, এতটুকু আশ্বাস যদি আপনি আমাকে দেন, তাহলে আমি অনেকটা শান্তিতে আল্লাহর ডাকে সাড়া দিব। মায়ের নবীর পবিত্র নূরানী চেহারা দিয়া চোখের পানি ঝরে ঝরে পড়ে। আম্মা জানু কান্দেন, মায়ের নবীও কান্দেন। এই অবস্থায় নবীজি সান্ত্বনার বাণী শোনায় দিলেন, খাদিজা ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছে, যতগুলি কথা তুমি বলেছ আমি নবী সবগুলি অক্ষরে অক্ষরে পালন করব। ভাইরা বন্ধুরা, এইভাবে আম্মাজান বিদায় নিলেন। আল্লাহ নবী, রহমতের নবী, কথা মতো ওসিয়ত মতো সব কাজে সমাধা করলেন। নবীর পরনের জুব্বা দিয়া কাফন দিলেন। এরপরে আল্লাহর নবী কবরস্থ করার পর নবীজি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই চলে যাইতেছেন, কিন্তু মায়ার নবী তিনি যান না। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন গো নবী, যাই। আল্লাহ নবী বলে, আবু বকর তুমি যাও, আমি যাব না, আমার খাদিজার সাথে আমার কিছু কথা হয়েছে, আমার কিছু ডিউটি রয়ে গেছে, কাজ রয়ে গেছে, তুমি যাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন গো নবী। নবী বলেন, ওমর তোমরা যাও, আমি পরে আসতেছি। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। জানাজার নামাজও নবী পড়াইছেন, আম্মাজানের ওসিয়ত মতো জানাজার নামাজও পড়াইছেন। কারণ তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানাজার নামাজ পড়ান তাহলে আমার মধ্যে অতীতের স্মৃতি ভাসবে, চোখ দিয়া পানি ঝরবে, দিলটা নরম হয়ে আসবে, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এজন্য রে ভাই, জানাজার নামাজ এমন মানুষ দিয়ে পড়াও যে পড়লে পরে তার দিল নরম হয়, চোখ দিয়া পানি ঝরে। স্ত্রীর জানাজার স্বামী পড়াও। একজন স্বামী যখন স্ত্রীর জানাজা পড়ায়, অটোমেটিক দিল নরম হয়ে আসে। স্ত্রীর অবদানের কথা, স্ত্রীর কষ্টের কথা, নিজের জীবনের সাথে স্মৃতিগুলি চোখের সামনে ভাসে, দিলটা নরম হয়ে আসে, চোখ থেকে দর দর করে জানাজার নামাজে পানি পড়ে। বাবা মারা গেলে পরে সন্তান জানাজার নামাজ তুমি পড়াও, বাবার কুরবানি ত্যাগের কথা তোমার মনে পড়বে। যে বাবা আমাকে না খাওয়াইলো, যে বাবা আমাকে আঙ্গুল ধরে ধরে, হাত ধরে ধরে, আদর করে করে কুলে নিয়ে আমাকে মাদ্রাসায় হাজির করলো, যেই বাবা প্রতিদিন আমাকে মাদ্রাসায় দেখতে আসতো, এই কথাগুলি মনে পড়বে।
এজন্য সন্তানরা আলেম বানাও, হাফেজ বানাও, দিন শিখাও। ধন্যই বাবা, ধন্যই মা, যেই বাবা যেই মার সন্তান তার জানাজার নামাজটা পড়ায়। সন্তান যদি বাবার লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়ায়, দুনিয়াতে এর চেয়ে সফলতা কোনো বাপ মার আর কিছু হতে পারে না। এ যুবক, একটু চিন্তা করে দেখো, দুনিয়া এমনি তো চলে যাইতেছে, দুনিয়া সবাই পার করে। কলেজে পড়ে যেই ছেলে, সেই ছেলে যেমন দুনিয়া কামায়, দুনিয়া রাত দিন পার করে। মাদ্রাসায় পড়ে যেই ছেলে, সেই ছেলেরও দিন যায়, তারও তো রাত যায়। কেউ কোরমা পোলাও খায়, কেউ শাক শুটকি খায়, দিন কিন্তু সবারই যাইতেছে রে যুবক। কিন্তু ধন্য তুমি ওই যুবক, যেই যুবক সন্তানটারে মাদ্রাসায় পড়াইলা, একজন হাফেজের বাবা হলা, একজন আলেমের মা হওয়ার সৌভাগ্য লাভ করলা। কারণ সন্তান যদি তোমার জানাজা দেয়, সন্তান যদি তোমার কবরস্থ করে, দুনিয়াতে বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। এজন্য আলেম বানাইলে, হাফেজ বানাইলে সন্তান বাবার কবরের পাশে ইয়াসিন পড়বে, মৃত্যুর সময় ইয়াসিন পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌতের সময়, কবর মৌতের সময় মাথার পাশে ইয়াসিন পড়ার বদৌলতে মৌতের কষ্ট থেকে আল্লাহ রেহাই দেয়। কবরের পাশে সন্তান ইয়াসিন তিলাওয়াত করলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সন্তান মাদ্রাসায় পড়ে, ছোট্ট বাবু মাদ্রাসায় মাত্র ভর্তি করেছে বাবা, এই ছেলে কোরআন খতম করে, এই ছেলে কোরআন খতম করে। ভাইয়েরা বন্ধুরা, খতমের দিন সন্তানের চোখ দিয়া পানি ঝরে, উস্তাদ পাগড়ি পরায়, সন্তান কাঁদে। আজ যদি আমার বাবা দুনিয়ায় থাকতেন, তাহলে আমার উস্তাদদেরকে আমার বাবা মিষ্টি খাওয়াইতেন, কত আনন্দ করতেন। বাবার চোখের সামনে আমার মাথায় পাগড়ি পরানো হতো। ভাইয়েরা বন্ধুরা, ঘটনা রয়েছে, ছোট্ট এক বাবু মাদ্রাসায় মাত্র ভর্তি করে বাবা কবরে চলে গেল, মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই ছেলে বাবার কবরের পাশে যায় যখন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া যখন আল্লাহর রহমান আর রহিম নাম নিয়ে আল্লাহ পাককে ডাক দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, ওই মুহূর্তে কবরে তার বাবা আযাবের মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের ফেরেশতারে বলে, আযাবের ফেরেশতা আযাব বন্ধ কর, আযাব বন্ধ কর। দেখ তার ছোট্ট বাবু আমি আল্লাহকে রহমান কয়ে ডাক দিয়েছে, তার ছোট্ট বাবুটা আমি আল্লাহকে রহিম কয়ে ডাক দিছে। দেখ তাকা দেখ, যে বাচ্চাটা আমি আল্লাহকে রহমান রহিম কয়, আমি আল্লাহ তার বাবাকে আযাব দিতে পারি না, আযাব বন্ধ করো। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়াবেন, আপনি আমাকে কবরস্থ করবেন, আর কবরের পাশে দাঁড়ায় আপনি আমাকে তালকিন দিবেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী কবরের পাশ থেকে যান না, নবীজি দাঁড়ায় আছেন। এই অবস্থায় জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে হাজির। মায়ার নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যান না কেন গো নবী, কবরের পাশে দাঁড়ায় আছেন কেন? আল্লাহর নবী বলে, জিবরাইল, আমার খাদিজার প্রশ্নের জবাব আমি নবী দিব। খাদিজার প্রশ্ন জবাব দেওয়া লাগবে না, খাদিজার প্রশ্নের জবাব আমি নবী দিব, এজন্য আমি দাঁড়ায় আছি। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী যান যান, আপনি যদি কবরের পাশে দাঁড়ায় থাকেন তাহলে কোনো ফেরেশতা কবরে ঢোকার সাহস পায় না।
আপনি চলে যান গো নবী, আপনি চলে যান, খাদিজাকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। খাদিজার উপর আল্লাহ খুশি, খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে খবর দেওয়ার জন্য। কবরে খাদিজার প্রশ্নের জবাব খাদিজারও দেওয়া লাগবে না, আপনারও দিতে হবে না, বরং আল্লাহ নিজে এর জবাব দিয়ে দিবেন। খুলকত মে মিলি কিস কোই আলি নসবি হ্যায়, खुलकत में मिली किस कोई आली नसवी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है, तो फख्र रसूल हाशिमियो मुतलबी है। ऐ नूर खुदा दूर हो मैं तेरे हरम से, खाली हो मेरा हाथ भी दीनारो दिरम से, खाली हूँ मेरा हाथ भी दीनारो दिरम से। अशजार ने देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি এতটা ভয় পাইলেন, তিনি যদি কবর নিয়ে এতটা চিন্তিত ছিলেন, আমার আপনার কতটা চিন্তা করার প্রয়োজন, কতটা প্রয়োজন, কতটা প্রয়োজন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পরিষ্কার সাফ সাফ জানায় দিয়েছেন, কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই, অবশ্যই আমাকে আপনাকে কবরে যেতে হবে। এর আগে কবরের চিন্তা করো, কবরের সামান তৈয়ার করার চেষ্টা করো রে যুবক। প্রথম প্রশ্নটাই হবে মার রাব্বুকা, রব তোমার কে? জবাব তো সেই দিবে যে রবকে মানছে, রবের বিধান মতো চলছে। দুনিয়াতে রবকে যে চিনছে সেই তো বলবে রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ। কে বলবে? যে নামাজের মধ্যে রবের ট্রেনিং দিয়েছে, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রবের সবক সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে রবের সবক সুবহানা রাব্বিয়াল আলা, সাজদাতে রবের সবক। এইভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যেই যুবক, যেই যুবতী, যে আল্লাহর বান্দা বান্দি ঠিক মতো আদায় করলো, রবের পরিচয় সে পেয়ে গেল, রবের সবক সে আদায় করলো, সাথে সাথে জবাব দেবে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দ্বিতীয় প্রশ্নটা করবে ওমা দীনুকা, ধর্ম তোমার কি ছিল? সেই তো পারবে যে ধর্ম ঠিক মতো মানছে, হালাল হারাম মাইনা চলছে, পর্দার বিধিবিধান মাইনা চলছে, আল্লাহ পাকের আদেশ নিষেধ ঠিক মতো পালন করেছে। যেই মানুষটা আল্লাহ পাকের বিধিবিধান, ধর্মীয় অনুশাসন ঠিক মতো মানলো, সেই বলবে দীনি আল ইসলাম, ধর্ম আমার ইসলাম। সেই তো বলবে যে ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যে পালন করেছে, মানছে, সে বলবে ধর্ম আমার ইসলাম। আমার নবিয়ুকা, নবী তোমার কে? সেই তো পারবে যে নবীর সুন্নত মতো চলছে, নবীকে মহব্বত করছে, নবীর আদর্শকে নিজের আদর্শ বানাইছে। খাইতে বসলে নবীর সুন্নত, মসজিদে ঢুকতে নবীর সুন্নত, পোশাক আশাকে নবীর সুন্নত, চেহারার সুরতে নবীর সুন্নত, ব্যবসা বাণিজ্যে নবীর আদর্শ, সর্ব জায়গায় সব কাজে যে নবীর আদর্শকে ফলো করলো,
মানার চেষ্টা করলো, নবীর সুন্নাত আর আদর্শকে দিল দিয়া কলিজা দিয়া মহব্বত করলো, সে বলবে হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে দেখা যখন বলা হবে বলো ইনিকে, সাথে সাথে বলবে ইনি আমার রাসূল। এজন্য আমার ভাইরা, এই 3 প্রশ্ন কবরে করা হবে, এমন কোনো মানুষ নাই যাকে এই 3টা প্রশ্ন করা হবে না। কিন্তু আল্লাহ বহু মানুষের জন্য এই প্রশ্নের জবাব আসান করে দিবে, সহজ করে দিবে। কারা? যারা এর সবক দুনিয়াতে আদায় করে গেছে, তার জন্য বলা হবে যখনই সেই কথা একজন নামাজি বান্দা কবরের ভিতরে ঢোকা মাত্রই তারে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ঘুম পাড়ায় দেয়, নাম কা নাওমাতিল আরুস। হাদিস শরীফে নবী বলেন, একজন দুলা যেভাবে ঘুমায় এইভাবে নামাজি মানুষ কবরে ঘুমায় থাকবে। ফেরেশতারা এসে তারে ডাক দিবে, সে মনে করবে হায় হায়, আমার তো সূর্য ডুবে যাইতেছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, ওইটা বলবে কে তোমরা, তাড়াতাড়ি সরো, আমার আসরের রক্ত কাজা হয়ে যাইতেছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। সে ওযুর পানি খুঁজবে, ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা, এটা দুনিয়াটা আলমে বরজখ, এটা দুনিয়া নয়, এটা আলমে বরজখ, এখানে নামাজ লাগে না, নামাজের প্রয়োজন নাই, আমরা আসছি কয়েকটা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন। সে বলবে বুঝছি, তোমরা আমাকে নামাজ কাজা করাইতে আসছো, সরো। ধাক্কা দিয়ে সে কবরে নামাজে দাঁড়ায় যাবে। হাদিস শরীফে নবী বলেন, একজন নামাজ পাগল বান্দা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আল্লাহ পাক নামাজের ব্যবস্থা করে দিবেন। ফেরেশতারা আল্লাহর কাছে খুব, আল্লাহ কার কাছে পাঠাইছো? সে কের প্রশ্ন আর কের জবাব? সে তো খালি নামাজ করে। আল্লাহ বলবে আমার নামাজ পাগল বান্দার প্রশ্ন করা লাগবে না, কারণ দুনিয়ার প্রতি রাকাতে সে রব আমার আল্লাহ সবক আদায় করেছে, অতএব রব তোমার কে, এই প্রশ্ন নামাজিকে করা লাগবে না। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য আসুন আমরা প্রত্যেকে আল্লাহর বিধিবিধান মানি আর কবর জগতের ফিকির করি, কবরের 3টা প্রশ্নের ফিকির করি, একটু ভয় নেই, একটু অন্তরটারে নরম করি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহান একজন ব্যক্তি, মহান একজন মনীষী, আল্লাহ পাকের একজন পিয়ারা বান্দি, তিনি যদি কবরের বিষয়টা নিয়ে এতটা ভয় থাকলেন, এতটা আতঙ্কিত ছিলেন, আমার আপনার কতটা ভয় করা উচিত, কতটা ভয় করা উচিত। মা বোনদেরকে অনুরোধ করে বলবো, আম্মা জানের মতো নিজের জীবনকে গড়ো, আম্মা জানের মতো নিজেকে তৈরি করো, তাদের আদর্শকে আদর্শ বানাও, তাদের আদর্শকে আদর্শ বানাও। আম্মা জান নবীকে যেভাবে কদর করেছেন, নবীকে যেভাবে আগলে রেখেছেন, নবীকে যেভাবে সান্ত্বনার বাণী শুনাইছেন, আমার নবী দুশ্মনের দ্বারা আক্রান্ত, নবী হতাশ, আম্মা জানের কাছে আসলেই সান্ত্বনার বাণী পাইতেন। এইভাবে স্বামীকে সবসময় উৎসাহ দিয়ে রাখো, স্বামীকে সবসময় সান্ত্বনার বাণী শোনাও, সে ঘরে ঢুকলে যেন শান্তি পায়। এইভাবে নিজেকে তৈরি করো, তাহলে হাসরের মাঠে আল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে জান্নাত দান করবে। আর যদি আমরা স্বামীর সাথে বেয়াদবি করি, স্বামীর অমান্য হই, ঘরে ঢুকলে যদি আমার আচরণে স্বামী কষ্ট পায়, তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের কপাল বড় খারাপ, আমাদের নসিব বড় খারাপ। না, একজন মুমিন, একজন মুমিনার সর্বদা মডেল হলো, আদর্শ হলো নবী আর নবীর পবিত্র বিবি। আমার মাঝে আর আমার বিবির মাঝে মডেল আর আদর্শ হবে নবী আর নবীর পবিত্র বিবিদের মধ্যে যেরকম আদর্শ মডেল ছিল, সেভাবে আমরা নিজেকে তৈরি করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই কথাগুলি মানার, এর উপরে আমল করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।